আসসালামু আলাইকুম। আর একটা শিক্ষণীয় গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে। সেটা হচ্ছে, এক গ্রামে এক মাতব্বর ছিল। তারই গ্রামে একটা লোকের সাথে আর একটা মহিলার বিবাদ হয়। এতে মহিলা এবং সেই পুরুষ লোকটি উভয় মাতব্বরের কাছে এসে নালিশ দেয় যে আমার সাথে ওই লোকটা এরকম ধরনের খারাপ আচরণ করেছে এবং আমার সাথে অন্যায় করেছে। আমাকে আপনি উত্তম বিচার করে দিন। দেখা যায় গ্রাম এলাকায় সাধারণত যারা মাতব্বরি করেন তারা মূলত অর্থলোভী হয়। এরকম ন্যায় বিচারক মাতব্বর খুবই কম থাকে। বেশিরভাগই মাতব্বরগুলো থাকে খুবই অর্থলোভী, শাসক প্রকৃতির। তাদের শাসন দিয়ে তারা সমাজ ব্যবস্থাপনা পরিচালনা করার জন্য চেষ্টা করে। আপনারা বুঝতে পারবেন, কারণ প্রত্যেকটা গ্রামেই এরকম ধরনের মাতব্বর থাকে যারা সমাজ ব্যবস্থা শাসন করেন, কিন্তু ন্যায় বিচার ইনসাফ না করে তারা অন্যায়মূলক কাজ করে সমাজের হককে বেহক করে তারা তাদের বিচার ব্যবস্থাপনা করেন। এরকম মাতব্বরের জন্য আজ আমাদের সমাজে এরকম বেহাল অবস্থা। যেটা আমি বলতেছিলাম, যেই মহিলা এবং এক পুরুষের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে ঝগড়া হয়। তাই মাতব্বর সাহেবের কাছে পুরুষ এবং মহিলাটি বিচার নিয়ে আসে এবং পুরুষ লোকটি এই এই দরবারে জেতার জন্য বা এই বিচারে উত্তম বিচার পাওয়ার জন্য পুরুষ লোকটি তাকে তার একটি পালিত ষাঁড় ছিল, সেটা মাতব্বরকে উদ্দেশ্য করে বলে, মাতব্বর সাহেব, আপনি যদি আমাকে জিতিয়ে দিন তাহলে আপনাকে আমি আমার এই ষাঁড়টি দেব। আর আর মহিলাটিও রাতের অন্ধকারে মাতব্বরকে এসে বলে, মাতব্বর সাহেব, আপনি যদি আমাকে এই দরবারে বা এই রায়ে জিতিয়ে দিতে পারেন তাহলে আপনাকে আমার এই গহনা বা স্বর্ণ দেব। এখন মাতব্বর সাহেব যখন দুই পক্ষকে একত্রিত করে দরবার বা সালিশ করার জন্য সমবেত করেছেন, তখন মাতব্বর সাহেবকে উদ্দেশ্য করে ওই মহিলা বলে যে, মাতব্বর সাহেব সোনা মুখে বলে দিন। আর সোনা মুখে বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে মাতব্বর সাহেবকে এই মহিলা আগে থেকে ওনাকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমাকে দরবারে জিতে দিলে আপনি স্বর্ণ পাবেন, আমার এই গহনা পাবেন। আর ওইদিকে মাতব্বর সাহেব বলে, আমি যে সোনা মুখে বলবো, ষাঁড় গরু তো আমাকে ছাড়ে না। তখন মাতব্বর সাহেব দুই পক্ষ থেকে এরকমভাবে টাকা খেয়ে থাকে। আমাদের সমাজ ব্যবস্থা এরকমই থাকে। কেউ একটা ন্যায় বিচার পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে মাতব্বরের, বাট মাতব্বর সাহেব সেও জানে যে এই লোকটার উপর রায় যাবে, অথচ সে দুই পক্ষ থেকে এরকম টাকা খায়। রাতের অন্ধকারে দুই পক্ষই তাদের টাকা দেয়। যারা যারা বিচার পাওয়ার যোগ্য তারাও দেখা গেছে টাকা দেয়, জানে যে সমাজ ব্যবস্থাপনায় মাতব্বররা টাকা ছাড়া তার পক্ষে কখনো রায় দেবে না। এটাই হচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থা হয়ে গিয়েছে। এই জন্য মাতব্বরদেরা এরকমভাবে দুই পক্ষ থেকে টাকা খায়। আর এই ঘটনাটা ছিল এরকম, যখন মহিলাটি বলছিল সোনা মোহে বলে দেন, মানে সে স্বর্ণ নিয়েছিল, সরাসরি বলে না, তবে ইন্ডিকেট করে বলে যে আমি তো সোনা মুখে বলবো, কিন্তু ষাঁড়ে তো আমাকে ছাড়ে না। মানে সে ওই লোকটা থেকেও ষাঁড় নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমাদের সমাজ ব্যবস্থাপনায় মাতব্বরদের কতটা ভূমিকা আছে। তারা দুই পক্ষ থেকেই টাকা খায় এবং অবশেষে যারা প্রভাবশালী তাদের কাছে তাদের রায়গুলো
দিয়ে দেয়। এভাবে আমাদের সমাজ ব্যবস্থাপনা চলতেছে। এজন্যই আমাদের সমাজ ব্যবস্থাপনা এতটাই অবক্ষয় হয়েছে যে তা বলা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অথচ এটা উচিত ছিল যে একজন ন্যায় বিচারক যারা কেয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহর আরশ মহল্লার ছায়ায় তারা স্থান পাবে। অথচ যে সমস্ত ন্যায় বিচারকগুলো ছিল তারা ঠিকই এরকম ধরনের সমাজ ব্যবস্থাপনা কায়েম করেছে। বাট আমাদের আজ সমাজ ব্যবস্থাপনা খুবই অবক্ষয় হয়েছে। এজন্যই মূলত আজ মাতব্বররা এরকমভাবে তাদের রায়গুলো দিয়ে থাকে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।